গাজা শহরের কেন্দ্রস্থলে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয়স্থল হিসেবে পরিচিত বিভিন্ন শরণার্থী শিবির ও স্কুল ভবনগুলোতে ব্যাপক বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। মঙ্গলবার অবরুদ্ধ গাজা উপত্যকার আল শাতি শরণার্থী ক্যাম্প এলাকায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার বোমা হামলায় হতাহত হন বেশ কয়েকজন। এদিন দখলদার বাহিনীর বোমা হামলায় প্রাণ গেছে হামাসের জ্যেষ্ঠ নেতা ইসমাইল হানিয়ার বোনসহ পরিবারের 10 সদস্যের। উপত্যকাটির গাজা শহরের আল শাতি শিবির এলাকায় বাড়িতে হামলা চালিয়ে তাদের হত্যা করা হয়। চলমান যুদ্ধে বারবারই তেল আবিবের টার্গেটে পরিণত হয়েছেন হানিয়া ও তার পরিবার। এর আগে গত 10 এপ্রিল ইসমাইল হানিয়ার 3 ছেলে সহ নাতি নাতনিকেও হত্যা করে নেতানিয়াহু বাহিনী। আন্তর্জাতিক সব আহ্বানকে বুড়ো আঙুল দেখিয়ে গাজায় জল, স্থল ও আকাশপথে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনারা। ইসরায়েলি আগ্রাসনের জেরে চরম মানবিক বিপর্যয়ের মধ্যে থাকা উপত্যকাটির বাসিন্দাদের জন্য ত্রাণ কার্যক্রম চরমভাবে ব্যাহত হচ্ছে। এমনকি ত্রাণ নিতে যাওয়া নিরীহ ফিলিস্তিনিকেও হতে হচ্ছে দখলদার বাহিনীর হামলার শিকার। ত্রাণ সরবরাহে ব্যবহৃত ভবন লক্ষ্য করে বিমান হামলা চালালে এদিনও নতুন করে বেশ কয়েকজন ফিলিস্তিনি মৃত্যুর খবর পাওয়া যায়। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এদিকে চলমান পরিস্থিতিতে গাজা যুদ্ধের তৃতীয় ধাপে কি হবে সে বিষয়ে মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী। সোমবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বৈঠকে গাজা থেকে ইসরায়েলি জিম্মিদের মুক্তির জন্য একটি চুক্তিতে পৌঁছানোর বিষয়ে আলোচনা করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ও ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট। এ সময় লেবাননের সঙ্গে উত্তেজনা এড়াতে তেল আবিবের প্রতি আহ্বান জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ।